বৃষ্টি ও ঢলের পানিতে ডুবেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। আমনের পরিণত ফলন হচ্ছে নষ্ট, তলিয়েছে পটল, করলা, কপিসহ শীতকালীন নানা প্রকার সবজি। আকাশ জুড়ে এখনো মেঘের হল্লা। কার্তিকে বর্ষার বৃষ্টি, অসমের শুক্র শনির বৃষ্টিতে কৃষকের কপালে চিন্তার ভাঁজ। ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের হাজার হাজার কৃষক। ঢলের জল ঢুকেছে রাজশাহীর গোদাগাড়ী, কাকন ও ভানপুর খাড়িতে। প্লাবিত হয়েছে গোদাগাড়ীর ভানপুর বিল, ভেড়িপাড়া, তেঁতুলিয়া, মরমরিয়াসহ ৩ উপজেলার ১০ থেকে ২০ গ্রাম। পানি না নামলে ধান পচে নষ্ট হবার শঙ্কা ধান চাষিদের। যত জবরদস্ত ধান হোক এরকমই ফলন যাবে, তার উপরে হবে না। আর যেগুলো থোড় এগুলো একবারই বাতিল। গত কালকের যে আবহাওয়াতে অনেক ক্ষতি, পাকা ধান ডুবে নষ্ট হয়ে গেছে। একইভাবে প্লাবিত হয়েছে কপি, শিম, পটল, লাউ, পালং শাক সহ শীতকালীন বিভিন্ন সবজির ক্ষেত। এতে নিঃস্ব বেশ কিছু গ্রামের অসংখ্য কৃষক। রসুন ডুবে গেছে, পেঁয়াজ ডুবে গেছে, তা বাদে এমনি পটল, করলে টমেটো, এগুলা ধরেন একটাও পাওয়া যাবে না। ধানটা তো এখন পচে গেল, পানিতে ভাসছে। আমরা কি করব? পেঁয়াজ কিছু কিছু অংশতে লাগা ছিল, মনে করেন যে আপনার কপি বা বেগুন, টমেটো এগুলা দিয়ে ওই যে ডুবে যাওয়াতে আমাদের কৃষকের পরিস্থিতি প্রচুর ক্ষতি হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, ডুবে থাকা ধান গবাদি পশুকে খাওয়াতেও কাজে আসবে না, শীতের ফসল থেকে উঠবে না বিনিয়োগের টাকাও। এ অবস্থায় কৃষি বিভাগের সহায়তা চান তারা। যদিও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকের তালিকাও করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পরিদর্শন চলমান এবং পরামর্শ আমাদের উপজেলা পর্যায়ে কৃষি অফিসাররা দিচ্ছে। আপনারা স্পেসিফিক যেই মাঠে যে সমস্যা সেই টাইপের পরামর্শ দিচ্ছে, এটা আপনারা উপজেলা পর্যায়ে কথা বলে নিতে পারেন। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মতো গেল দুদিনের বৃষ্টি ডুবিয়েছে শেরপুরের বিস্তীর্ণ আমনের ক্ষেত। ক্ষতিগ্রস্ত হয়েছে সদ্য রোপণ করা আলু, সরিষা, পেঁয়াজ ও রসুনের বীজতলা। পাশাপাশি লাউ, মিষ্টি কুমড়া, লাল শাক, মূলাসহ বিভিন্ন শাকসবজির গাছও মাটিতে লুটিয়ে পড়েছে। এ নিয়ে কৃষকরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। ধান তো তলায় গেছে, কিছু হিসা আছে, পানিও ধান ডুবে রয়েছে। এখানে এই ধান কাটার কোনো আঙুরি নাই। এখনো খেতে প্রায় ২-২.৫ ফিট পানি আছে। এই পানি নিচে যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নাই। ফসল রক্ষায় স্থানভেদে পানি নিষ্কাশনে ব্যবস্থা নিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।